আকাশবাণী খবর পড়ছে শঙ্কর মুখোপাধ্যায়। বিশেষ খবর। প্রধানমন্ত্রী সংসদে বলেছেন যে কোভিড অতিমারি সত্ত্বেও ভারত বিশ্বের দ্রুত বিকাশশীল অর্থনীতি হিসেবে এগিয়ে চলেছে। রাজ্যসভাতে আজও রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদসূচক প্রস্তাব নিয়ে আলোচনা হয়। লোকসভায় আজ তপশিলি উপজাতি বিষয়ক সংবিধান বিধি সংশোধনী বিল 2022 পেশ হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী আজ নিবিড় টিকাকরণ অভিযান মিশন ইন্দ্রধনুষ 4-এর সূচনা করেছেন। দেশে কোভিড টিকাকরণ 170 কোটি পেরিয়ে গেছে। আজ দৈনিক সংক্রমণ 1 লক্ষের নিচে নেমে এসেছে। দেশের বিভিন্ন অংশে কোভিড সংক্রমণ বাড়তে থাকায় সব শ্রোতার কাছে আমাদের আবেদন, সতর্ক থাকুন, পুরো ডোজ টিকা নিন এবং 15 থেকে 18 বছর বয়সী ছেলে মেয়ে সহ অন্যদেরও টিকা নিতে সাহায্য করুন। করোনা ভাইরাসের নতুন অমিক্রন ভ্যারিয়েন্ট উদ্বেগের কারণ হয়ে ওঠায় সুরক্ষিত থাকতে এই 3টি সহজ পদক্ষেপ মেনে চলুন। মাস্ক পরুন, নিরাপদ দূরত্ব বজায় রাখতে 2 গজ দূরে থাকুন, হাত আর মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। কোভিড নিয়ে যে কোনো তথ্য ও পরামর্শ পেতে জাতীয় হেল্পলাইন নম্বর হল 0123978046 এবং 1075। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ লোকসভায় বলেছেন যে কোভিড অতিমারি সত্ত্বেও এনডিএ আমলে ভারত দ্রুততম বিকাশশীল অর্থনীতি হিসেবে এগিয়ে চলেছে। লোকসভায় রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদসূচক প্রস্তাব নিয়ে বিতর্কের জবাবী ভাষণে শ্রী মোদী বলেন যে ভারত বৃহত্তম বিকাশশীল অর্থনীতি রূপে আত্মপ্রকাশ করছে। দেশকে স্বয়ংভর করে তুলতে তিনি দলমত নির্বিশেষে রাজনৈতিক দল এবং জনগণকে অনুরোধ জানান। অতিমারির চ্যালেঞ্জের মধ্যে কৃষকদের কাছে সারের যোগান কেন্দ্র অব্যাহত রেখেছে। ক্ষুদ্র কৃষকদের স্বার্থ সুরক্ষিত থাকলেই গ্রামীণ অর্থনীতি জোরদার হবে বলে শ্রী মোদী মন্তব্য করেন। जो लोग जड़ों से कटे हुए लोग हैं, 2-2, 4-4 पीढ़ी से महलों में बैठने की आदत हो गई है, वो देश के छोटे किसानों की क्या समस्या है वो समझ ही नहीं पाए। उनके अगल बगल में जिन किसानों की उनकी पहुंच थी उससे आगे देख नहीं पाए हैं। और मैं कभी ऐसे लोगों को पूछना चाहता हूं कि छोटे किसानों के प्रति आपकी इतनी नफरत क्यों है? अगर गरीबी से मुक्ति चाहिए तो हमें हमारे छोटे किसानों को मजबूत बनाना होगा। ভাষণের শুরুতে লতা মঙ্গেশকরের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন যে সঙ্গীতের মাধ্যমে লতা দিদি সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। গত 7 বছরে তার সরকারের বিভিন্ন সাফল্যের খতিয়ান তুলে ধরে শ্রী মোদী বিরোধীদের তুমুল সমালোচনা করেন। কিংবদন্তি শিল্পী ও প্রাক্তন সাংসদ লতা মঙ্গেশকরের স্মৃতিতে রাজ্যসভার অধিবেশন আজ 1 ঘন্টা মুলতবি রাখা হয়। সকালে অধিবেশনের শুরুতে সুরসমাগ্রীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালন করা হয়। লোকসভাতেও লতা মঙ্গেশকরের প্রয়াণে গভীর শোক প্রকাশ করা হয়। অধ্যক্ষ ওম বিড়লা শোক প্রস্তাব পাঠ করেন। শোক প্রস্তাবের পর 1 ঘন্টার জন্য সভা মুলতবি হয়ে যায়। রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদসূচক প্রস্তাব নিয়ে রাজ্যসভায় আজ আবার আলোচনা শুরু হয়। আলোচনায় অংশ নিয়ে বিজেপির সীমা দ্বিবেদী বলেন যে অতিমারির সময় পিএম গরিব কল্যাণ অন্ন যোজনার আওতায় 80 কোটিরও বেশি মানুষকে বিনামূল্যে খাদ্যশস্য দেওয়া হয়েছে। কংগ্রেসের আনন্দ শর্মা রাষ্ট্রপতির ভাষণকে হতাশাব্যঞ্জক আখ্যা দিয়ে বলেন যে প্রকৃত বাস্তব থেকে এই ভাষণ অনেক দূরে এবং দেশের সামনে যে চ্যালেঞ্জ তার প্রতিফলন এই ভাষণে নেই। দেশের প্রগতি গত 8 বছরে নয় 75 বছরের ফল বলেও তিনি মন্তব্য করেন। প্রাক্তন প্রধানমন্ত্রী এবং জেডিএস নেতা এইচ ডি দেবেগৌড়া বলেন যে কৃষিক্ষেত্রে বরাদ্দ সংশ্লিষ্ট সবাইকে হতাশ করেছে। সরকারের বিভিন্ন উন্নয়নী ব্যবস্থার উল্লেখ করে বিজেপির প্রকাশ জাভড়েকর বলেন যে বর্তমান সরকারের আমলে উন্নয়নে গতি এসেছে। সামাজিক ন্যায়মন্ত্রী রামদাস আঠওয়ালে SC/STদের কল্যাণে গৃহীত ব্যবস্থার উপর আলোকপাত করেন। টিডিপির কে রবীন্দ্র কুমারও ধন্যবাদসূচক প্রস্তাব নিয়ে বলেন আলোচনা অসমাপ্ত রয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ AIMIM সভাপতি আসাদুদ্দিন ওয়াইসিকে কেন্দ্রের প্রস্তাব মতো জেড ক্যাটাগরির সুরক্ষা দিতে অনুরোধ করেছেন। এই মাসের 3 তারিখে উত্তরপ্রদেশের হাপুরে ওয়াইসির কনভয়ের ওপর হামলা চালানো হয়। রাজ্যসভায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন যে ওই ঘটনায় 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ফরেনসিক টিম সাক্ষ্য প্রমাণ পরীক্ষা করে দেখছে। আদিবাসী বিষয়ক মন্ত্রী অর্জুন মুন্ডা আজ লোকসভায় তপশিলি উপজাতি বিষয়ক সংবিধান বিধি সংশোধনী বিল 2022 পেশ করেছেন। এই সংশোধনী বিলে ত্রিপুরায় উপজাতি তালিকায় কয়েকটি সম্প্রদায়কে আনতে চাওয়া হয়েছে। কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী কুর্মী সহ এই অঞ্চলের আরও কয়েকজন সম্প্রদায়কে এই তালিকায় অন্তর্ভুক্ত করতে বলেন। শ্রী মুন্ডা উত্তরে বলেন যে বিভিন্ন সম্প্রদায়ের ওপর বৈজ্ঞানিক সমীক্ষার পরেই তাদের সুপারিশের উপর ভিত্তি করে এই বিলের খসড়া তৈরি করা হয়েছে, তারপরেই এটা লোকসভায় পেশ করা হয়েছে।
উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের প্রথম দফায় 10ই ফেব্রুয়ারি ভোট গ্রহণের জন্য আগামীকাল প্রচার অভিযান শেষ হচ্ছে। প্রচার এখন তুঙ্গে। গোয়া এবং উত্তরাখণ্ডের এক দফার ভোটের জন্য প্রচার জোরদার হয়েছে। বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের মন জয়ের পাশাপাশি তারকা প্রচারকরা ভার্চুয়াল সমাবেশে বক্তব্য রাখছেন। বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দলীয় প্রার্থীদের সমর্থনে বিজনৌর, মোরাদাবাদ এবং আমরোহা আসনের ভোটারদের উদ্দেশ্যে ভার্চুয়ালি ভাষণ দেন। এদিকে উত্তরপ্রদেশের ভোটে সমাজবাদী পার্টির সমর্থনে প্রচারে অংশ নিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ওই রাজ্যে গেছেন। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া আজ নতুন দিল্লিতে শিশু এবং গর্ভবতী মহিলাদের কঠিন রোগ থেকে সুরক্ষিত রাখতে নিবিড় মিশন ইন্দ্রধনুষ-4-এর সূচনা করেছেন। দেশে পূর্ণ টিকাকরণ সুনিশ্চিত করতে এক বিশেষ অভিযান। ডক্টর মান্ডভিয়া সাংবাদিকদের বলেন যে আরও অনেক লোককে টিকাকরণের আওতায় আনতে এই মিশন গতি যোগাবে। দেশের 76%-এরও বেশি শিশু এখন টিকাকরণের আওতায় এসেছে বলে স্বাস্থ্যমন্ত্রী উল্লেখ করেছেন। 2014 से कंटिन्यूस देश में वैक्सीनेशन चल रहा है, गति से चल रहा है और सभी वर्ग, समुदाय और सभी क्षेत्र में एक समानता से चल रहा है। उसका नतीजा भी हमने नेशनल हेल्थ सर्वे में देखा। जो 2014 के पहले वैक्सीनेशन कवरेज 43% था, वो बढ़ के आज 76% तक पहुंच गए हैं। लेकिन प्रधानमंत्री जी चाहते हैं कि ये कवरेज 90% होना चाहिए। দেশে কোভিড টিকাকরণ 170 কোটি পেরিয়ে গেছে। এ পর্যন্ত 170 কোটি 4 লক্ষেরও বেশি ভ্যাকসিন ডোজ দেওয়া হয়েছে। তার মধ্যে 95 কোটি 21 লক্ষের বেশি প্রথম ডোজ, 73 কোটি 38 লক্ষের বেশি দ্বিতীয় ডোজ এবং বুস্টার ডোজ দেওয়া হয়েছে 1 কোটি 45 লক্ষের বেশি। দেশে আজ দৈনিক করোনা সংক্রমণ 83,876-এ নেমে এসেছে। গতকালের চেয়ে যা প্রায় 22% কম। দীর্ঘ এক মাস পর দৈনিক সংক্রমণ 1 লক্ষের নিচে নামল। 24 ঘন্টায় 1,99,000-এর বেশি সুস্থ হয়েছেন। জাতীয় আরোগ্যের হার এখন 96.19%। দেশে এখন অ্যাক্টিভ কেসের সংখ্যা 11,08,000-এর বেশি। মোট আক্রান্তের যা 2.62%। এই সময় 895 জনের মৃত্যু হয়েছে। পশ্চিমবঙ্গে দৈনিক সংক্রমণ আরও কমে 641 হয়েছে। সংক্রমণ হার ও মৃত্যুর সংখ্যাও কমে এসেছে। আরোগ্যের হার বেড়ে হয়েছে 98.12%। বাংলাদেশ এবং ইউরোপের মধ্যে সরাসরি জাহাজ চলাচল শুরু হয়েছে। চট্টগ্রাম বন্দর থেকে পণ্যবাহী জাহাজ ইটালির উদ্দেশ্যে রওনা হলো। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন পুরো ডোজ টিকা নেওয়া পর্যটকদের জন্য 21শে ফেব্রুয়ারি থেকে দেশের সীমান্ত খুলে দেওয়ার কথা ঘোষণা করেছেন। অতিমারি শুরু হবার পর থেকে অস্ট্রেলিয়াতেই বিশ্বের কঠোর এবং দীর্ঘতম এই ভ্রমণ নিষেধাজ্ঞা চলছিল। পুনের সাবিত্রীবাই ফুলে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শান্তশ্রী ধুলিপুরি পণ্ডিত 5 বছরের জন্য দিল্লির জেএনইউর নতুন উপাচার্য নিযুক্ত হয়েছেন। দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে তিনিই প্রথম মহিলা উপাচার্য। জেএনইউর প্রাক্তন উপাচার্য জগদীশ কুমারকে ইউজিসির চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে। শীর্ষা ডেরাসেজের সৌদা প্রধান গুরমিত রাম রহিম সিংকে গুরগাঁওয়ে তার পরিবারের লোকেদের সঙ্গে সাক্ষাতের জন্য 21 দিনের সাময়িক মুক্তি মঞ্জুর করা হয়েছে। হত্যা এবং ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত জেলা প্রধান রোহটকের সুনারিয়া জেলে বন্দী আছেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রক জানিয়েছে যে আকাশবাণীর জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আকাশবাণীর নিউজ অন এআইআর অ্যাপে লাইভ স্ট্রিম 2 মাসে 20 লক্ষ বৃদ্ধি পেয়েছে। নভেম্বর মাসে 1,60,00,000 থেকে বেড়ে ডিসেম্বর মাসে তা 1,80,00,000 হয়। জানুয়ারি মাসে এই সংখ্যা বেড়ে হয়েছে 2 কোটি। মন্ত্রক আরও জানিয়েছে যে সর্বশেষ ক্রমতালিকা অনুযায়ী যে 5টি বড় শহরে নিউজ অন এআইআর অ্যাপ সবচেয়ে বেশি জনপ্রিয় সেগুলি হল পুনে, ব্যাঙ্গালোর, দিল্লি, হায়দ্রাবাদ এবং মুম্বাই। সিআইএসসি 10ম শ্রেণীর আইসিএসসি এবং 12 ক্লাসের আইএসসি পরীক্ষার ফার্স্ট টার্মের ফল ঘোষণা করেছে। গত বছর নভেম্বর এবং ডিসেম্বর মাসে 10ম ও দ্বাদশ শ্রেণীর এই পরীক্ষা নেওয়া হয়েছিল। CISC.org ওয়েবসাইটে এই পরীক্ষার ফলাফল পাওয়া যাবে। 092480828883 এই নম্বরে SMS পাঠিয়েও পরীক্ষার্থীরা ফলাফল জানতে পারবেন। প্রাক্তন ফুটবলার সুরজিৎ সেনগুপ্তের শারীরিক অবস্থা সংকটজনক। আজ সন্ধ্যায় হাসপাতালের মেডিকেল বুলেটিনে বলা হয়েছে যে এখনও তিনি ভেন্টিলেশনে রয়েছেন। তার বুকের এক্সরেতে সংক্রমণ ধরা পড়েছে। শরীরের রক্তচাপের মাত্রা অনেকটাই কম। করোনায় আক্রান্ত হয়ে সুরজিৎ সেনগুপ্ত গত 23শে জানুয়ারি থেকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। শেষ করার আগে বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছে। প্রধানমন্ত্রী সংসদে বলেছেন যে কোভিড অতিমারি সত্ত্বেও ভারত বিশ্বের দ্রুত বিকাশশীল অর্থনীতি হিসেবে এগিয়ে চলেছে। রাজ্যসভাতে আজও রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদসূচক প্রস্তাব নিয়ে আলোচনা হয়। লোকসভায় আজ তপশিলি উপজাতি বিষয়ক সংবিধান বিধি সংশোধনী বিল 2022 পেশ হয়েছে।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী আজ নিবিড় টিকাকরণ অভিযান মিশন ইন্দ্রধনুষ 4-এর সূচনা করেছেন। দেশে কোভিড টিকাকরণ 170 কোটি পেরিয়ে গেছে। আজ দৈনিক সংক্রমণ 1 লক্ষের নিচে নেমে এসেছে। খবর আজকের মতো এখানেই শেষ হলো।